আমি তো তার এই যে দেখেন পুরুষঙ্গটা এইখানতে তারা আমি কাটটা ফেলেছি পুরা টিকা। কি কারণে আমি এই পুরুষঙ্গটা যে কাটলাম, এটা দেশবাসী আপনারা কোনো এটা তদন্ত করলেন না, ন্যায্য কোনো বিচার করলেন না। আমি ফাও জেল খাইতে এলাম, পুরুষঙ্গ কাটতে আমি নিজে 33 নাম্বারে ফোন দিছি, নিজে আমি ফারিদ দিছি, সিসি ক্যামেরা ফুটেজে টান দিলে আপনারা সব পাইবেন। আমি কান্না করবো না। আমি 9টা মাস যে জেল খাটলাম, আমি শুধু জেল খাটছি। আমার বছরের প্রথম 5 তারিখ একটা পুরুষঙ্গ কাটা হয়েছে, একদিন ঢাকা মেডিকেলে রাখা হয়েছে তাকে, ওই লোকটার এরপরের দিন তারা রিলিজ দিয়ে দিছে। ওই লোকটারে কেন রিলিজ দিয়ে দিছে? আর জুনিয়র সাকিবরে 2 মাস কেন হাসপাতালে রেখা ডাক্তাররা সহকারীরা সহযোগিতা কইরা এখনো ডাক্তাররা মুখ খুলতেছে না কেন? তার যে পুরুষঙ্গতা কখনো বাবা হইতে পারবো না, সংসার করতে পারবো না। আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? একটা পুরুষের যখন একটা রোগ কাটে যে তারা বাচ্চা নিব না, সেই রোগটা জোড়া লাগায় কি তারা কখনো বাচ্চা নিতে পারে? তাহলে কিসের জন্য সে আবার বাচ্চার বাবা হইতে পারবো, সংসার করতে পারবো? এটা বলেছি এত টুকরাই খা, ঠিক আছে। কাইটটা আমি হাতে লইয়া আমার 33 নাম্বার ফোন দিছি। 33 নাম্বার ফোন দেওয়ার পরে আমি ফারিদ গেছি। ফারিদ যদি সিসি ক্যামেরা, আমি এর জন্য তদন্ত চাইছি যে আমার বাচ্চার সাথে আমার সাথে কিসে। ফারিদ যাওয়ার পরে ওইখান থেকে আমার খেদা দেয়, বলে তুমি তোমার হাজব্যান্ডে চিকিৎসা করে তুমি আসো গা। আমি কি না স্যার আপনারা যা বাঁচান। পরে 1.5 ঘন্টা পরে আমি কাইটটা আমার পায়জামার মধ্যে প্যান্টের পকেট ছিল, চেন সিস্টেম, ওই পকেট থেকে বাইর করে আমি বলছি এই যে পুরুষঙ্গটা, ঠিক আছে। তখন তারা হাতের মধ্যে কি যেন পড়েছে, গ্লাভস না কি যেন পড়ছে, ওইটা পরার পর বলতেছে শিখা দাও। আমি কি না দিব না, কি করলে দিবা? বলছে পাকা রাখো, দিব না। বলছে টেবিলে রাখো, আমি তাও দিনে চেয়ারে। বলছে আমার হাতে রাখবেন, এই হাতে থাকবেন, সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে ফারিতে এটা সব পাওয়া যাবো। বলছে আমার হাতে থাকবো, হাতে আমি পুরো দেশবাসীরে দেখাইতে চাই যে একটা লুচ্চা আর তার বাচ্চা আমার পেটে ছিল, 3 মাসের গর্ভবতী ছিলাম, সে বাচ্চা সে মাইরা ফেলাইছে। এর কারণে তারা আমি এই কাজ করছি, বাধ্য হয়েছি। সে আমার বাড়িঘর বেচা সে সংসার করতে চায়। আরে আপনি তো এখন বোন হয়ে গেছেন, আমার বান্ধবী হয়ে গেছেন, আপনি কিভাবে এখন সংসার করবেন? এর জন্য আমি কাইটটা হাতেলে পুরো দেশবাসীর এর জন্যই দেখাইছি যে আমার মতন কোনো মা মেয়ে জানি কখনো জানি এরকম অপরাধের জুলুমের শিকার জানি না হয়, কেউ জানি ভোগান্তি জানি না বকে। এটার আমি সুষ্ঠু বিচার চাই। সে যায় দেখি থানায়, ফাঁড়ি থেকে থানায় গেছি, যায় দেখি থানায় সে এভাবে যাইতেছে। আমি আপনাদের আর কখনো যদি কোনো মেয়ের সাথে আমি খারাপ কাজ করি, যদি করি, তাহলে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আমার এই পুরুষঙ্গ নাই করে বলবো। যদি আমি চুলুম পরিমাণ এ কথাটা যদি মিথ্যা কথা বলে থাকি, এই রমজান মাসে আমি আমার সন্তানের বুকে জানি না যেতে পারি, আমি আমার মা বাবার বুকে জানি না যেতে পারি। আর সবচেয়ে বড় একটা কথা, আমার কিন্তু আগে 2টা বিয়ে হয়েছে, 2 ঘরে 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ঠিক না? আর একটা ইয়াং জেনারেশন মানে একটা ছেলে, ও এখন তিনি বাবা হয় নাই, শুরু থেকে যদি না বলি ঘটনাটা আপনারা বুঝবেন না, ঠিক আছে। আমি অতি ফার্স্টে শুনি একটা ভাড়া থেকে আমার মেয়ের আমি খাবার দিতে যাই, ওর সাথে আমার পরিচয়ছে, আমি মানে শর্টকাটে কথাগুলো বলবো, ঠিক আছে। ওইখান থেকে পরিচয়, ওর সাথে 2-3 কথাই ছিল, পরে 6 মাস কথা বলি নাই। 2-3 মাস কথা বলার পরে বাদ দেওয়ার পরে ও আবার আমার সাথে ফোন করে আবার আমার সাথে যোগাযোগ করছে। পরে ও বলছে একটা ডিজিটাল ক্যামেরা, একটা মোবাইল, একটা বাইক দিলে ও আমার বিয়ে করবার 1 লক্ষ টাকা। যাই হোক আমি দিছি, দেওয়ার পরে ও আমাকে বিয়ে করছে। আমার একটা 2 ঘরে 2টা সন্তান আছে, ও জানে না শুনে আমাকে বিয়ে করছি। বিয়ে করার পরে যখন দেখি একদিন একটা পোস্ট করছে একটা মেয়ের এনে একটা ছবি, মেয়েদের বাসায় যায়, তখন এটা দেখে আমার হাতে গরম পানি ঢাইলা দিয়েছিলাম। গরম পানি, এই যে দেখেন পুরো দেখা হতে বা আছে, দেখা যায়, এই যে দেখেন ক্যামেরাটা একটু জুম করেন, এই যে এই প্রথম আর এই সাইডে ফালাই দিছি। পরে ওই টাইমে ও ফোন দিছে, তখন ফোনটা ধরি নাই, কিছুক্ষণ পরে ফোনটা ধরছে। ধরার পরে সব ঘটনা বললাম যে আমি আপনার সাথে আর সংসার করবো না, আপনি মেয়েদের সাথে মিলামিশা। তখন আমি মোবাইলটা দিইনি, ক্যামেরা সবই দিছি, মোবাইলটা আর বাইকটা দিইনি। এই ডিএসএল ক্যামেরা কিনে দিছি, আর হইলো আপনার 1 লক্ষ টাকা দিছি। ওদিনকে এই মোবাইলটা দিব, এর মধ্যে মানে মেয়েটার সাথে ভিডিওটা আইসে। আসার পরে আমি জিদ্দে কাজটা করছি। করার পরে বলতেছে না তুমি আমার যা রেখা কসম কাটে বা সেটা আমি কসম কাটবো, ঠিক আছে। তখন বলতেছে গোলাপ শাহ মাজারের সামনে আসো। আমি গোলাপ শাহ মাজারের সামনে গেলাম, ওর চাচা আবার দেখে ফেলাইছে। তো ওর চাচারা আমি তো চিনি না। আমি বলতেছে কি কসম করবো? আমি কি আপনার মনেতে কসম কাটেন, যে কসম কাটলে যে আমি খুশি মার আপনি ভালো হয়ে যাবেন। গোলাপ শাহ মাজারটার কসম কাটলো যে আমি কখনো তোমার রেখে বিয়ে করবো না, কখনো কোনো মেয়ের সাথে প্রেম করবো না, সাথে যে অন্যায়গুলা যে অপরাধগুলা করা হয়েছে সেটার ভালো তদন্ত চাই। ওনার সাথে যে অন্যায় যে অপরাধ করা হয়েছে সেটার আমি ভালো তদন্ত চাই। কিসের জন্য তার আমি পুরুষঙ্গ কাটলাম, এটা দেশবাসীর কাছে আমার বিচার চাই। আর যে পুরুষঙ্গ যে কাটলাম, যে আপনারা এই ভিডিও না ছেড়ে উনারে টাকা দিলেন, পয়সা দিলেন, উনি দেখেন আমি কিন্তু বারবার বলছিলাম যে আমার বাচ্চার সাথে উপরে দিয়ে সেক্স করা হয়েছে, উনি কিন্তু বারবার বলছে ডিএনএ টেস্ট করেন। এই যে ইকরা নামের মেয়েটারে যে হ্যাঁ পুরুষঙ্গা
তার জীবনে বাবা হইতে পারবো না, সংসার করতে পারবো না। সে যে সংসার করলো, মেয়ের যে উপরে সেক্সটা, ঠিক আছে, এটাই বলে সেক্স। এই যে আল্লাহ তাআলা মানে নিজের হাতে এটা সবাইকে, জনগণকে আপনাদের আঙ্গুল দিয়া দেখা দিছে, কিন্তু আপনারা জনগণ কি জানেন, চোখের মধ্যে কাঠে চশমা লাগাইছেন। এই কারণে আপনারা এগুলা দেখাও দেখেন না, দর্শন হইব না। কিছুদিন আগে দেখেন নাই, আমি জেলখানা থেকে দেখছি টিভির মাধ্যমে যে 8 বছরের শিশু বাচ্চা দর্শন হয়েছে। কেন? 2 বছর আগে যখন আমি প্রেস ক্লাবে গেছি, যখন আমার মেয়ের নামে জিটিটা করছি, তখন যদি এটার যদি প্রতীক মানে বিরুদ্ধ করা হইতো, যে এটা নিয়ে তদন্ত করা হইতো, আমি তো সোনারগাঁও থানায় একটা জিটিও করছি। আমার মেয়েরে নিয়ে যা, মেয়ের বাবা আমার থেকে জোর জবরদস্তি করে নিছে, গাজী রিয়াজউদ্দিন শাওন, তারে আমি ডিভোর্স দিয়া দিছি, তালাক দিয়া দিছি, ঠিক আছে। উনি মিথ্যা কথা বলে যে দুনো হাজবেন্ডে নিয়ে আমি নাকি সংসার করি। আচ্ছা, দুনো হাজবেন্ডে নিয়ে যদি আমি সংসার করি, এটা কি সমাজ মানবে, গ্রামের মানুষ মানবে? আবার সে বলছে আমি নাকি মাদক খাই। জেলখানে আমার রক্ত পরীক্ষা করাইছে, সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে। আর আমি সবার কাছে অনুরোধ যে আমার মেয়ের সাথে, আমার সাথে যেটা হয়েছে সেটা কোনো সন্তানের সাথে, কোনো মেয়ের সাথে, কোনো মার সাথে জানি না হয়। সে আমার একে 4টা জায়গা বিক্রি করাইছে, বিক্রি করে সে আমার সাথে অভিনয় করছে, অভিনয় করে সে চিন্তা করছে, ও যে সে তো আরেকটা কথা বলে যে আমি যদি ওর মেরে থাকি, সে কেন বারবার আমার কাছে আসে। এটা একদমই কথা রাইট। আপনারা জেলখানায় যা দেখেন তো, মা মেয়েরে মাইরা ঘুম কইরা সে আরেক হাজবেন্ডের সাথে সংসার করে কিসের জন্য? এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, তাহলে আমিও আপনাদের আজকে প্রশ্নের উত্তর ওইটা দিতে পারেন কি না পারেন সেটা জানি, আমি দিতে পারবো। আমি তারে ভালোবাসতাম দিকে আগে, এর কারণে তার কাছে চিন্তা করছি, যা হওয়ার হইয়া গেছে। সে আমার থেকে মাপ চাইছে, যে বলছে আমি তো উপরেতেই তার সাথে, তোমার মেয়ের সাথে মিশছি, ঠিক আছে, এটা কেউ জানে না। তুমি নিউজের মধ্যে বলবা যে নিজুমের সাথে আমার সাথে কিছুই হয় নাই, ঠিক আছে। আমি ঘুমের ওষুধ খাইছি, ঘুমের ওষুধের খাওয়ার অবস্থায় আমি মাতাল অবস্থায় কি বলছি আমার ঠিক নেই। এরকম করে আমার 2বার নিউজ দিয়েছে, আমার বাসায় গেছেন, নিউজ দিছে, এই কথা বললা দিছে, এরকমই আমি নিউজ দিছি। এই যে দেখেন, সে কিন্তু এই যে বছরের পয়লা